কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর, অর্থাৎ যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই এই বাংলা শস্য বীমা প্রকল্প। এই শস্য বীমা প্রকল্প কবে লাস্ট ডেট এবং কখন ফর্ম ফিল আপ শুরু হবে, চলুন বিস্তারিত আমরা জেনে নিই। কৃষকদের জন্য বড় সুখবর, সরকারি শস্য বীমার টাকা কারা পাবেন এবং কারা পাবেন না এবং আবেদনের শেষ তারিখ কবে, চলুন আমরা জেনে নিই বিস্তারিত। রাজ্য সরকার চলতি খরিফ মৌসুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান ও ভুট্টাকে বাংলা শস্য বীমার আওতায় এনেছে। ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত শস্য বীমার ফর্ম জমা নেওয়া হবে বলে জানিয়েছে। এছাড়া প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধস, বন্যা, জল জমা এবং ফসল কাটার পরে যদি কৃষক সেই ফসল ঘরে তুলতে না পারে এবং প্রাকৃতিক বিপর্যয় হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়, তবে এই শস্য বীমার আওতায় তাকে আনা হবে এবং এই বীমার প্রিমিয়ামের খরচ সম্পূর্ণ বহন করবে রাজ্য সরকার। সাম্প্রতিক অতিবৃষ্টি ও আবহাওয়ার খামখেয়ালির কারণে কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার টাকা বাড়ানোর উপর জোর দিয়েছে। এজন্যই কৃষি দপ্তরে থেকে চলতি মাসে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও বিভিন্ন শিবির এবং বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন শিবির করবে বলে জানিয়েছে। রাজ্যের সমস্ত কৃষককে বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে কৃষি দপ্তর সূত্রে। গত খরিফ মৌসুমে বাংলা শস্য বীমা যোজনার প্রকল্পের আওতায় রাজ্য সরকার শস্যহানি বাবদ প্রায় 11 লাখ কৃষককে 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে কৃষি দপ্তর। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বীমা করেছিলেন এবং তার সুফল পেয়েছেন। 100 কোটি টাকার প্রায় ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান, এজন্য জেলায় জেলায় ও বিভিন্ন ব্লকে শিবির করবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানিয়েছে, এবার 2024-25 সালে প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিরা জানে এই সুবিধা পায়, শস্য বীমার সুবিধা পায়। এই জন্যই প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা বিভিন্ন জায়গায় বৈঠক করবে এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচার করবে বলে জানিয়েছে রাজ্য সরকার।